অবাক হয়ে গেলেন জাসপ্রীত বুমরা। ব্যাট হাতে সুযোগ পেয়ে একই কাণ্ড করলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, ওয়াংখেড়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম 18 ওভারে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বোলিং চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত ঈশানদের 132 রানে আটকে রাখেন মুস্তাফিজুর রহমান। মনে হচ্ছিল ম্যাচটা মুস্তাফিজের দিল্লির দিকেই যাচ্ছে, কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা তা প্রমাণ করে দিল মুম্বাই। শেষ 2 ওভারে ঘটে যায় রোমাঞ্চকর মোড়। ঝড় তুললেন মুম্বাইয়ের মিডল অর্ডার ব্যাটাররা। মাত্র 12 বল খেলে তোলেন 48 রান, তাতে দলীয় সংগ্রহ দাঁড়ায় 180। ম্যাচ জিততে হলে দিল্লিকে করতে হতো এই বিশাল লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ে মুম্বাইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে। 18.2 ওভারে 121 রানে গুটিয়ে যায় তারা। 59 রানের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি। তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন আলাদা আলোচনায়। ব্যাট নয়, মূলত বল হাতে 4 ওভারে 30 রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট। ম্যাচের শুরুতে পাওয়ার প্লেতে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে দলকে স্বপ্ন দেখান মুস্তাফিজুর রহমান। দলীয় তৃতীয় ওভারে নিজের প্রথম ওভারে দ্বিতীয় বলে রোহিতকে পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন মুস্তাফিজ। প্রথম ওভারে মাত্র 3 রানে একটি উইকেট তুলে নেওয়া মুস্তাফিজের বোলিং ছিল রীতিমতো ধারালো। তবে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে ব্যাটিংয়ে। দিল্লি যখন নবম উইকেট হারায় 18তম ওভারের শেষ বলে, তখনই ব্যাট হাতে মাঠে আসেন মুস্তাফিজুর রহমান। সবাই ধরেই নিয়েছিল মুস্তাফিজ হয়তো 2-1টা বল ঠেকিয়ে মারতে পারবে, কিন্তু বল হাতেতে অপর প্রান্তে দাঁড়িয়ে জাসপ্রীত বুমরা, বিশ্বের সেরা পেসারদের একজন। 19তম ওভারে বুমরার দ্বিতীয় বলটি ছিল নিখুঁত ইয়র্কার, আর বুমরার করা বলটি ব্যাট প্যাট ছুঁয়ে সরাসরি স্টাম্প উপড়ে দেয় মুস্তাফিজের, আর তাতেই ক্লিন বোল্ড হয়ে যান মুস্তাফিজ। কিন্তু বিস্ময়ের ব্যাপার ছিল অন্য জায়গায়। বল করার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে মুস্তাফিজের দিকে তাকিয়েই থাকেন জাসপ্রীত বুমরা। এ এক অন্যরকম মুহূর্ত, যা শুধু স্মৃতি হয়েই থেকে যাবে। মুস্তাফিজের ব্যাটিং না হোক, তার উপস্থিতিতে এমন এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো, যা মাঠে থাকা দর্শককে, স্ক্রিনে চোখ রাখা ভক্তদের চোখে চিরকাল ভাসবে। তো দর্শক, মুস্তাফিজের এমন অদ্ভুত ব্যাটিং সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।